প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের কুনমিং শহরের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ চিনতিয়ান পার্ক। একে স্বর্ণ ভবন পার্ক বা গোল্ডেন টেম্পল পার্কও বলা হয়। চিনতিয়ান পার্কে আছে চীনের সবচেয়ে বড় ব্রোঞ্জ স্থাপনা। পাতাঝরা সুন্দর দিনে এই পার্ক হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। দর্শক, চলুন শান্তামারিয়ার সঙ্গে ঘুরে আসি চিনতিয়ান পার্ক থেকে। ঘণ্টা বাজছে, শব্দ ছড়িয়ে পড়ছে পুরো শহরে। প্রাচীনকালে এভাবেই প্রহরে প্রহরে ঘণ্টার মাধ্যমে সময় জানতে পারতেন নগরবাসী। এই ঘণ্টাটি এক সময় কুনমিং শহরের গেটে লাগানো থাকতো। যখন শহরে প্রহরে প্রহরে যে সময় ঘোষণা করার বিষয়টা ছিল নগরে, এই ঘণ্টা বাজিয়ে প্রহর ঘোষণা করা হতো এবং যখন হয়তো কোনো অগ্নিকাণ্ড হলে বা কোনো বিপদ হলে তখন এই ঘণ্টা আওয়াজ করা হতো। শুধু ঘণ্টা নয়, কুনমিং শহরের অন্যতম সেরা আকর্ষণ চিনতিয়ান পার্কে রয়েছে আরও অনেক দেখার মতো বিষয়। চলুন যাই, ঘুরে আসি চিনতিয়ান পার্ক থেকে। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি কুনমিং শহরে এবং কুনমিং শহরের একটি বিখ্যাত পর্যটন স্থান এবং একটি বিখ্যাত দর্শনীয় স্থান, সেটা হচ্ছে গোল্ডেন হল বা চিনতিয়ান, এবং বাংলায় আমরা এটাকে বলতে পারি স্বর্ণ ভবন। এটি মিং সাম্রাজ্যের আমলে বা মিং রাজত্বকালে প্রথম শুরু হয় নির্মাণকাল এবং এটা চিং সাম্রাজ্যের আমলে আরেকটু বৃদ্ধি করা হয়। চিনতিয়ান পার্কে রয়েছে চীনের সবচেয়ে বড় ব্রোঞ্জ স্থাপনা। এই ব্রোঞ্জের ভবনগুলো এত উজ্জ্বল যে দেখলে মনে হয় স্বর্ণের মতো। তাই তো এর নাম স্বর্ণ ভবন বা স্বর্ণ মন্দির। মিং রাজবংশের সময় একজন সম্রাট তার মায়ের স্মরণে, মায়ের জন্য তিনি একটি মন্দির বা একটি স্থাপনা তৈরি করেন, সেটা উথাই পাহাড়ে। এবং সেই স্থাপনার মতো করেই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ব্রোঞ্জ স্থাপনাটি তৈরি করা হয়েছে। এটা কিন্তু এখানে রয়েছে ড্রাগন, যে চীনার পৌরাণিক কাহিনীর, চীনা লোকজ কাহিনীর যে ড্রাগন রয়েছে তার 9 ছেলে, সেই 9 ছেলের একজন এখানে রয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে এটা চীনের কারুশিল্প, চীনের স্থাপত্য শিল্প এবং চীনের যে শিল্পকর্ম রয়েছে সেগুলোর অনন্য একটা নিদর্শন।
আমরা ড্রাগনের যে 9 ছেলের কথা বললাম তার আরেকজন ছেলে কিন্তু ইনি, এবং তার নাম হচ্ছে পিসি, এবং তার আকার হচ্ছে কচ্ছপের মতো। আসলে কচ্ছপ দীর্ঘায়ুর এবং সহনশীলতারও প্রতীক। পিছনে যে হল দেখতে পাচ্ছেন, যে বিরাট ভবনটি দেখতে পাচ্ছেন, চীনের সবচেয়ে বড় ব্রোঞ্জ স্থাপনা। এটি চীনের চিং রাজবংশের সময় তৈরি করা হয়েছিল, এবং যে প্রাচীরটা ঘিরে রয়েছে সেই প্রাচীরগুলো কিন্তু তৈরি করা হয়েছিল মিং রাজবংশের সময়। এবং ছাদের দিকে যে অসাধারণ সুন্দর কিছু কারুকার্য রয়েছে, দেখলে মনে হয় স্বর্ণ নির্মিত পুরোপুরি। আসলে এখানে আসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, একটা শান্তির স্পর্শ যেন পাওয়া যায়। (1602 সালে মিং রাজবংশের শাসনামলে প্রথম এই মন্দির নির্মিত হয়। এরপর অনেকবার এর সংস্কার হয়েছে। ছিং সম্রাট খাংশির সময় মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। মন্দির নির্মাণে ব্যবহার করা হয় 250 টন ব্রোঞ্জ। এটি চীনের সবচেয়ে বড় ব্রোঞ্জের স্থাপনা, তাই পর্যটকদের কাছে এর বিশেষ আকর্ষণ রয়েছে। মন্দির কমপ্লেক্সে ঢোকার মুখে রয়েছে দারুণ সুন্দর সিঁড়ি। এখানে প্রাচীনকালে তৈরি চমৎকার কিছু ভাস্কর্য চোখে পড়ে। প্রাচীরগুলো মিং আমলে তৈরি। এই পার্কে রয়েছে চীনের যুদ্ধমান রাজ্যের সময় থেকে হান রাজবংশ পর্যন্ত সময়ের বেশ কিছু দৃষ্টিনন্দন ব্রোঞ্জ ভাস্কর্যের রেপ্লিকা। যে নিদর্শনটি দেখছি সেটি হচ্ছে ব্রোঞ্জের তৈরি একটি ময়ূর। চীনে ব্রোঞ্জের শিল্পকর্ম যে উৎকর্ষ লাভ করেছে সেটার কিন্তু একটি নিদর্শন। এবং হান রাজবংশে, পশ্চিম হান রাজবংশের সময়কার, তার মানে প্রায় 2000 বছর আমরা বলতেই পারি, 2000 বছর আগের এই যে শিল্পকর্মটি, এবং খুনমিংয়ের প্রতীক যে ময়ূর, সেই ময়ূর আমরা এখানে দেখছি। চীনে ব্রোঞ্জ শিল্প নান্দনিকতার যে উচ্চ স্তরে পৌঁছেছিল, এই ভাস্কর্যগুলো সে পরিচয় বহন করে। শরতের মনোরম আবহাওয়ায় পার্কে অনেকে বেড়াতে এসেছেন। শিশুদের জন্য মজার মিষ্টি তৈরি করে বিক্রি করছেন একজন বিক্রেতা। চীনের তাওবাদী দর্শন ও সমৃদ্ধ সংস্কৃতি এখানে অনুভব করতে পারেন পর্যটকরা। পার্ক কমপ্লেক্সে প্যারট গার্ডেন, ক্যামেলিয়া গার্ডেন ও অর্কিড বাগান রয়েছে। খুনমিং শহর থেকে 8 কিলোমিটার দূরে মিংফং পাহাড়ে এই পার্ক অবস্থিত। পুরো পার্কটি শরতের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যে অপরূপ হয়ে উঠেছে। চুহাইতে চলছে 15তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন। এই এয়ার শোর দ্বিবার্ষিক এই মহাকাশ প্রদর্শনীর একটি বাণিজ্যিক লক্ষ্য রয়েছে। এতে 47টি দেশ অংশগ্রহণ করেছে। সিএমজি এই প্রদর্শনী সরাসরি প্রচার করতে ব্যবহার করছে একটি অত্যাধুনিক সম্প্রচার হেলিকপ্টার। রিপোর্টে থাকছে বিস্তারিত।
দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের চুহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে ১৫তম চীন আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনী। এই ইভেন্টে জনসাধারণের কাছে রেকর্ড সংখ্যক মহাকাশযানকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এখানে প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে ৪ ঘণ্টার ফ্লাইট প্রদর্শন এবং অ্যারোবেটিক দল ও সামরিক জেটের পারফরম্যান্স। চুহাই এয়ার শোর দ্বিবার্ষিক এই মহাকাশ প্রদর্শনীর একটি বাণিজ্যিক লক্ষ্য রয়েছে। এতে রাশিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইতালি সহ ৪৭টি দেশ ও অঞ্চল থেকে ১,০২২টি কোম্পানি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই এয়ার শোকে কেন্দ্র করে বিশ্বের সামনে এবার এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সিএমজি এই প্রদর্শনী সরাসরি সম্প্রচার করতে ব্যবহার করছে একটি অত্যাধুনিক সম্প্রচার হেলিকপ্টার। সিএমজির এই সম্প্রচার হেলিকপ্টারটিকে বলা হচ্ছে ফ্লাইং টিভি স্টুডিও। এর আগে এই হেলিকপ্টারটি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ সহ জাতীয় দিবসের অনুষ্ঠান লাইভ সম্প্রচারের জন্য ব্যবহার হয়। এই বছর হেলিকপ্টারটি এই চুহাই এয়ার শোতে প্রদর্শিত হচ্ছে এবং অনুষ্ঠান সম্প্রচারে কাজ করছে। হেলিকপ্টারের পাশাপাশি নিচেও সিএমজির একটি লাইভ ব্রডকাস্ট স্টুডিও ইভেন্ট সরাসরি সম্প্রচার করতে নিয়োজিত করা হয়েছে। এই প্রদর্শনীতে বিশ্বের দর্শকদের কাছে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন যুদ্ধবিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম। $2,30,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিমান প্রদর্শনীতে বেই অ্যারোবেটিক টিমের ফাইটার জেট এবং বিভিন্ন ফাইটার জেট, ট্রান্সপোর্ট প্লেন এবং ড্রোন সহ অন্যান্য বিমান জনসাধারণের সামনে উপস্থাপন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মঞ্চের পাশেই প্রদর্শন করা হয় সবচেয়ে কাঙ্ক্ষিত সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তির বিমান HQ-19। জরুরি চিকিৎসা সরঞ্জামাদি ও অক্সিজেন ট্যাঙ্ক দিয়ে সজ্জিত একটি উদ্ধারকারী এয়ারক্রাফট SC-32 প্রদর্শনী স্থলে একটি চিকিৎসা মহড়া পরিচালনা করে। আয়োজকরা বলছেন, এবারের আয়োজনে প্রথমবারের মতো দর্শকরা একই মঞ্চে চীনের তৈরি J-35, J-20 এবং রাশিয়ার Su-57 স্টিলথ ফাইটারের প্রদর্শনী উপভোগ করার সুযোগ পেয়েছেন। এবারের এয়ার শোতে অন্যতম আকর্ষণ ছিল চাঁদের মাটি। চীনের চন্দ্রাভিযানে এই বছরের জুন মাসে চীনের মহাকাশযান চাংই-6-এ করে চাঁদ থেকে নিয়ে আসা চন্দ্রমাটি এখানে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়। পাশাপাশি একটি পৃথক প্রদর্শনীতে ছিল শুধুমাত্র মানববিহীন আকাশযান এবং বিভিন্ন ধরনের ড্রোন। এবারের এই ইভেন্টটি আগামী রোববার শেষ হওয়ার কথা রয়েছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীন আন্তর্জাতিক আমদানি মেলা CIIE শুধুমাত্র একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলাই নয়, এটি বিশ্বের বৈচিত্র্যময় সংস্কৃতি প্রদর্শনীর একটি মঞ্চে পরিণত হয়েছে। এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশের কারুশিল্প, ঐতিহ্য এবং সংস্কৃতির একটি সমৃদ্ধ সংমিশ্রণ তুলে ধরা হয়েছে। চীন আন্তর্জাতিক আমদানি মেলা বা CIIE নাম শুনে মনে হবে এ বুঝি যন্ত্রপাতি আর নানা পণ্যের পসরা, কিন্তু সাংস্কৃতিক বিনিময়েরও একটি সুবিশাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এ মেলা। কারণ এখানে দেখানো হয়েছে বিশ্ব সংস্কৃতির বৈচিত্র্য ভরা কিছু প্রদর্শনী। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনের বুনন শিল্পের সমৃদ্ধ ও প্রাণবন্ত সব প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখা গেছে এবারের আয়োজনে। 5 নভেম্বর থেকে 10 নভেম্বর চীনের সাংহাইতে অনুষ্ঠিত হয় 7ম CIIE মেলা। এ মেলায় 7 বারই অংশ নিয়েছে চেক ব্র্যান্ড ইলিনোরা ক্রিস্টাল। আগের চেয়ে এবারের মেলায় তাদের স্টলের পরিধি বেড়েছে। সেই সঙ্গে এবার রেকর্ড সংখ্যক 100টি পণ্য উন্মোচন করেছে এ মেলায়। তাদের পণ্যের তালিকায় আছে চীনের ক্রেস্টেড আইবিস পাখির নকশায় তৈরি কিছু পণ্য।
একসময় বিলুপ্তির প্রায় কাছাকাছি চলে যায় ক্রেস্টেড আইবিস। পরে চীন সরকারের প্রচেষ্টায় এটিকে সংরক্ষণ করা সম্ভব হয়। ইলিনোরার এক ব্যবস্থাপকের তথ্য মতে চীন সরকারের এই প্রচেষ্টার একটি অংশ প্রদর্শিত হয়েছে এখানে। মূলত মানুষকে পরিবেশের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই চেক কারুশিল্পতে ক্রেস্টেড আইবিস যুক্ত করা হয়েছে। সিআইআইই এর আরেকটি নজরকাড়া পণ্য ছিল দড়ি দিয়ে বাধাই করে সুসজ্জিত কিছু কারুশিল্প। ড্রাগন ও ফিনিক্স ফুটিয়ে তোলা হয়েছে এতে। এই কারুশিল্পগুলো চীনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য সৌন্দর্য তুলে ধরছে। এছাড়াও এবারের মেলায় দৃষ্টি আকর্ষণ করেছে আধুনিক চেয়ংসাম বা ছিপাও। এটি মূলত চীনা নারীদের একটি ঐতিহ্যবাহী অলংকার। উহিফাং হচ্ছেন এই ঐতিহ্যবাহী হাংচৌ চেয়ংসাম শিল্পের একজন ধারক। তিনি নানান দেশের নানা উপাদান মিশিয়ে নিজের দেশীয় শিল্পকে করেছেন আরও সমৃদ্ধ। এই বছরের সিআইআইই মেলায় আমরা দেখেছি অন্যান্য দেশ থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উপাদান এসেছে। আমরাও বিশ্ববাসীর সামনে চীনা কারুশিল্পকে ভালোভাবে তুলে ধরতে চাই। এ কাজে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের নতুন সব উদ্ভাবনকে অন্তর্ভুক্ত করতে চাই। সংস্কৃতি ও কারুশিল্পের উদ্ভাবনের পাশাপাশি চীনা প্যাভিলিয়নে প্রদর্শন করা হয় একটি পানিবিহীন প্রিন্টিং ও ডাইং মেশিন। এই দুটো চীনের বস্ত্রশিল্পের পরিবেশবান্ধব রূপান্তরকে ফুটিয়ে তোলে। মেশিনটি এই মেলায় ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। স্থানীয় ক্রেতাদের চেয়ে বিদেশিদের বেশি আকৃষ্ট করেছে এটি। মেলার একদিন পরেই আমরা 50টিরও বেশি মেশিন বিক্রি করেছি। এই ক্রেতারা ছিল মূলত ইউরোপ ও দক্ষিণ এশিয়ার। এবারের মেলায় আমরা বেশি সাফল্য পেয়েছি। এছাড়াও এবছর এই মেলায় সারা বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক দল 2 শতাধিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেছে। দর্শনার্থীরা আধুনিক ও চিরায়ত শিল্পে নিজেদের নিমজ্জিত করেছে এখানে। ধীরে ধীরে সিআইআইকে সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য উৎসবে পরিণত করা হবে বলে মনে করেন মেলায় আসা দর্শকরা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। বিশাল সঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে 10ম সিল্ক রোড আন্তর্জাতিক শিল্প উৎসব। এদিকে ইউন্নানে নববর্ষ উৎসব উদযাপন করেছে হানি জাতিগোষ্ঠীর লোকজন। অন্যদিকে থাং এবং সং রাজবংশের 8 জন বিশিষ্ট কবি ও গদ্য লেখকের জীবনের উপর একটি বই প্রকাশ এবং একটি নতুন প্রোগ্রাম চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। চমৎকার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামল 10ম সিল্ক রোড আন্তর্জাতিক শিল্প উৎসবের। উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সিয়ান শহরে মাসব্যাপী চলা এই উৎসবের সমাপনী ঘোষণা করা হয় গেল সপ্তাহে। সমাপনী আয়োজনে চীন ছাড়াও বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন। শিল্পীদের কোরাস সঙ্গীত পরিবেশনা মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা। বাদ্যযন্ত্রের পারফরমেন্স শিল্পী এবং শ্রোতা উভয়কে সংস্কৃতির দুর্দান্ত আদান প্রদানের অনুভূতি দেয়। এই উৎসবে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সার্বিয়া এবং থাইল্যান্ড সহ 113টি দেশ ও অঞ্চলের 1200 জনের বেশি শিল্পীরা অংশগ্রহণ করেন। নতুন বছরের সমৃদ্ধি কামনা করে ঐতিহ্যিক নানা আয়োজনে দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের হানি জাতিগোষ্ঠীর লোকেরা তাদের নববর্ষ উৎসব উদযাপন করেছে। সম্প্রতি উদযাপিত এই উৎসব চলে সপ্তাহব্যাপী। এতে আগামী বছর প্রচুর ফসল উৎপাদনের প্রার্থনা করা হয়। হংহো হানি এবং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের একটি গ্রামে স্থানীয়রা সুস্বাদু খাবারের আয়োজনে জড়ো হন। গ্রামবাসীরা তাজা শাকসবজি, মাংস এবং চাল থেকে তৈরি স্থানীয় সুস্বাদু খাবার পরিবেশন করেন। ঐতিহ্য অনুসরণ করে প্রতিটি পরিবার তাদের টেবিলগুলো পাশাপাশি স্থাপন করে প্রতিবেশীদের সাথে তাদের খাবারগুলো ভাগাভাগি করে নেন।
খাবারের থালাগুলো পারস্পরিক ভালোবাসা দিয়ে সাজানো হয়। কখনো কখনো 100 মিটার পর্যন্ত বিস্তৃত হয় তাদের এই ভোজ আয়োজন। উৎসবে ঐতিহ্যবাহী হানি সংস্কৃতি প্রদর্শন করা হয়। চীনের 56 জাতিগোষ্ঠীর মধ্যে হানি জাতি একটি, এটি তাদের সবচেয়ে বড় উৎসব। এদিকে প্রাচীন পণ্ডিত কবিদের উপর বই প্রকাশ এবং নতুন একটি অনুষ্ঠান চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপপ্রধান শেন হাইসিয়ংয়ের উপস্থিতিতে এই অনুষ্ঠান চালু করা হয়। মূলত বইয়ে চীনের প্রাচীন থাং রাজবংশ এবং সং রাজবংশের প্রধান কিংবদন্তি কবিদের জীবন ও কাজ তুলে ধরা হয়েছে। তাদের কর্মময় জীবনের উপর দৃষ্টি নিবদ্ধ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চলতি মাসে চায়না সেন্ট্রাল টেলিভিশনে অনুষ্ঠানটি প্রিমিয়ার করা হয়। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।